নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন পড়ান্ত বিকাল, আর এই বিকালবেলা আমরা যেটা করি এদিক ওদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি, এটা দেখা সেটা দেখা। মাঠের দিকে এক পাল কুকুর ওখানে শুয়ে আছে, সেই দিকে নজর, এদিক ওদিক করে হাঁটছি ওকে নিয়ে। শীতের পোশাক পরিয়েছি, এখনো মাথার দিকে কিছু দিইনি। কি ওগুলো কারা? কি গো মা? তো এখন এই পর্বটা শুরু করলাম, আর এর শেষ অংশে থাকছে দারুণ চমক, রাতের মাছ ধরা অনেক দিন পর। তো সেটা আপনারা দেখবেন, ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এদিক থেকে পেছন দিকে তাকালে পুরো একটা সবুজের চাদর মনে হচ্ছে। একটা সময় কদিন আগে এই যখন টিলার দিয়ে চষে গেছিল, সাদা শুধু মাটি খাঁ করছিল। এখন এখান থেকে ও মাথা পর্যন্ত কি নেই এর মধ্যে, মানে এ টু জেড, মানে সব কিছু আছে প্রায় কম বেশি করে। অনেক কিছু আরো নেই, কিন্তু লঙ্কা, প্রচুর। এদিকে হচ্ছে নোটের শাক, গাজর, ধনেপাতা, শসা, ওদিকে বরবটি, লাল শাক, আলু, ওলকপি, কি নেই, বেগুন, মূলো, পালং শাক, বেগুন, কুমড়ো, সব বরবটি, ওদিকে সূর্যমুখী, কসমস, ওদিকে ভুট্টা গাছ, আবার ছোলা গাছ, ছোলা কচু। আজকে আলু গাছে সেচ দেওয়া হয়েছে, পাম্প চালিয়ে বড় পুকুর থেকে জল এনে দেওয়া হয়েছে, আপনারা প্রথম পর্বে দেখেছেন। আর সঙ্গে ওই খোল ভেজানো জল, খোল পচানো যে জল, যেটা দিলে গাছের খুব ভালো গ্রোথ হয় এবং বিভিন্ন ফল বা সবজি সেগুলো বেশ খেতেও ভালো হয়, মিষ্টি। মা এখানে আখেরে ফুটেছে দেখেছো? হ্যাঁ, এই পাশে কই? ও এই যে এখানে দিয়েছে কেন, একটা সাইডে দিতে হতো। তো এই খোল ভেজানো জল দেওয়ার পরে প্রথম দিন কিন্তু একটা বিরাট গন্ধ বেরোয়, এখনো গন্ধ পাওয়া যাচ্ছে। তবে কালকে রোদটা খেয়ে গেলে আর গন্ধ থাকবে না। বাতাসে উড়ে যাবে সব। সেম সঙ্গে সঙ্গে চোখ ঘুরে গেল। মানু মা, আর একটা কথা না বললে নয়, আগের পর্বে যে ভিডিওটা ছাড়া হলো আপনারা দেখেছেন, সবাই এত ভালো কমেন্ট করেছেন। তো সবাইকে লিখে রিপ্লাই দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। লাভ সাইন দেওয়া হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, আপনাদের প্রতি কৃতজ্ঞ। তুমি কোন দিকে দেখছো? কোন দিকে দেখছো? ওই দেখো, ওই দেখো, ওইদিকে, ওই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মাছখানা, 5-6টা। আমার ওদিকে ফোন এসছে, এত বাজছে ফোনটা, যাই। এখন একটু রাত হয়েছে, গেস্টরা সব খেয়ে শুয়ে পড়েছে, পলাশ আর আমি জেগে রয়েছি। আমি ওর বললাম যে একটু জাল পেতে যাবে আমার সঙ্গে, বলে চলো। তো আমি বললাম চল দেখি একটু জাল ফেলে আসি। তো এখন এই শীতের রাত, তো বেশি রাত হয়নি, তাও খানিকক্ষণ বাবু 2 মাপে ও আমার সঙ্গে আছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন জাল ঘাড়ে করে বেরিয়েছি, এগোনে তো ভালো মাছ হচ্ছিল না, তো আজকের আবার আসলাম 2-3 দিন বাদে। তো দেখি কি মাছ পড়ে, তাই দেখাবো। তো সঙ্গে থাকুন, আমি যাচ্ছি এখন মাছ ধরবো। আমার মাছ ধরা পর্বটা আপনাদের কেমন লাগে। ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। তো এখন একটু উত্তরে হাওয়া কম আছে। গতকাল দারুণ হাওয়া ছিল, আর উত্তরে হাওয়ার দাপট যখন থাকে নদীর ধারে দাঁড়ানো যায় না, কনকনে ঠান্ডা। তো এখন ঠান্ডা আছে, হাওয়াটা নেই। হাওয়া হলে ঠান্ডাটা বেশি অনুভব হবে। তো মা আর আমি দুজন দেখি কি মাছ পড়ে। নদীতে প্রচুর জাহাজ অ্যাঙ্কার করেছে, সব শব্দ শোনা যাচ্ছে, অ্যাঙ্কার করছে। কখনো ওই ওদের যে হেডলাইট জ্বালিয়ে সামনে পরিষ্কার ফাঁকা আছে কিনা দেখে নিচ্ছে। কিছু লাক্সারি বোটও রয়েছে।
আজকে দেখলাম অনেকে হাবজা তুলেছে প্রচুর। বাবা, হাবজা ভর্তি। একটু ফুল জোয়ার না হলে পাতা পাতা কমে ওই ধারে ফাঁকা জায়গায় চলো তো, যাবো। পরপর মাছ লাগে। খাবার তো এক্ষুনি দিয়েছে। কি দিয়েছো? ভাত? হ্যাঁ, ওই যে ভাতটা ওই সব দিই। উড়বে কোন? কুচো চিংড়ি পড়েছে, দেখ। কুচো চিংড়ি। হ্যাঁ হ্যাঁ, পড়েছে 4-5টা কুচো। এখন তো জাল ঝাড়ি। একটা নির্ঝুম পরিবেশ, নদীর ধারে কোনো রকম মানুষজনের চলাচল নেই। আমাকে তো হাসিনি। কি হাসছে? এখানে একটা লাভ দিল, ওই তো একটা বড় চিংড়ি। ওই যে এই দুটো হয়েছে। মাছে সবে খাবার দিয়েছি তো আস্তে আস্তে মাছকে। এত ভাতে থাকি, তুমি ওপরের দিকে থাকতে থাকো, মাছ পড়লে দেখো। আর হাবজা এখন কিন্তু নদীর ওপারে নেই, এই উত্তরে হাওয়াতে। হাবজা এই উত্তরে হাওয়াতে সব এইদিকে ঠেলছে এপারে। খাওয়ান করে মারলাম তো, এরপর পাতা কমে যায়। পাতা জলের টানে গেল, তারপরে গিয়ে দিতে যাই। সাদা সাদা খয়রা মাছটা হবে কত সুন্দর চকচক করতে। সবে পড়েছে। এই তো একটা বিগ সাইজ পড়েছে, দেখুন। একদম একটা চটাং চটাং করে বেরিয়ে গেল না, দুটো ফুল। দেখলাম জোয়ার ওটা মুখে আইলে ঘুরতো, তখন দেখি গেস্ট খাওয়া দাওয়া হচ্ছে না। এই জানিতে তুলে নাও, তুলে নাও। কুচো পড়েছে। তোমার জালে কোনোদিন একটা বড় মাছ ওঠে না? না উঠলে কি করবো, পরে কিন্তু অনেকে পায়। ওই আশা করি জাল বাইতে এসে। এই যে ছোট সাইজ। কত বড়? বাই চান্স পড়ে যায়। কুয়াশা পড়েছে তো সব ঝাপসা দেখাচ্ছে। হালকা আওয়াজ হলো। পার্শ্ব মাছ নাকি? কোন ধারে গেল? বড় একটা শব্দ করলো, গেল কই? মানে খাবার দিয়েছে নিশ্চয়ই। একটা বড় লাভ দিল, সে কি পালালো নাকি?
বিগ সাইজ দুটো পড়েছে, আর কুচো কিছু সব এক জায়গায় করে। এই যে, এই এর পরের কেমনতে পড়বে। আমি তো প্রত্যেকটা খেমনের পরে বলছি যে এর পরের থেকে পড়বে। হ্যাঁ না, এই কথা বইয়ে যায়, ঘাটে যায়, সাবধানে নামো। সুন্দর বেরিয়ে গেল নাকি? তো ওইখানে অত ফাঁকা করলে তো বেরিয়ে যাবে। ওই না ওই পালা পুড়েন না, এবার মাছ আছে। এই যে একটা লাল, এখন ওই একটা দেখো এই পড়তে। বর্ষাকালে মাছ পড়তো কিরম বলো? হ্যাঁ, শীতকালে কিন্তু মাছ পড়ার কথা, হ্যাঁ। কিন্তু এত বোট চলে, আর যেমন বোটের খাবার tourist দাবার boat। পড়ে নদীতে না, হ্যাঁ, এখন ওরা খুব কম মাছ। যেমন টুরিস্ট বোট তেমন জাহাজ। এবার ওই মাথাতে ওই কপালের চোখটা জ্বলছে লাইট। কি গো? ও তো একটা তো থাকবে সাদা জায়গাতে, দেখে বোঝা যায় না। আর ওর ঠান্ডা লাগবে না, বুঝলি? হুম, অনেকক্ষণ হাঁটা চলা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগবে, তারপরে আর আমার তো সোয়েটার পরা না, সোয়েটার পরা টুপি মাথা, কিন্তু জাল ফেলতে গেলে ভিজে যায়। ও জালের জলে এদিকে কোথায়, কমলদের বাড়ি পর্যন্ত? তুমি গড়ে বয়ে যাও, কেউ নেই, মাঠ পুরো ফাঁকা, মাছও পড়ছে না বলে কেউ নেই, আর রাতও হয়েছে। ইয়া তো হাফজা পড়লে মাছ পড়ে। হ্যাঁ, শব্দ হচ্ছে। ওটা পুড়েছে, অত্যন্ত পাতা। এত পাতা থাকলে কোথায় গেল? আছে, এই তো, ব্যাগটে রাখি। এই আগে এই দুটোকে তুলে নাও। ওই একটা ছোট। এই জাল আবার ভালো করে না ঝাড়লে পরের কেমন জড়িয়ে যাবে, সমস্যা খুব। আমি তো না, আরে সারাদিন কষ্ট করছি। ওই হাফজায় ভর্তি, কি হারে পাতা ভেসে যাচ্ছে। ওই দেখো এক গাদা পাতা পড়েছে, খাওয়ার দেওয়ার জায়গা। ও এ যা চিংড়ি মাছ পড়ছে আজকে, তো এ তোমার সারা রাত বাঁধতে হবে 500 চিংড়ি মাছ মারতে গেলে, বেকার। ধৈর্য হারালে হয় না, মারতে গেলি তো। আমার তো এসব ব্যাপারে ধৈর্য কম থাকে। বাবারে, এক খেমনে যদি এতগুলো পাতা পড়ে তাহলে আর মাছটা পড়বেটা কি করে? লাভ দেখতে জালে খুব লাভ দেবে। দেখে না। আচ্ছা, এখন রাত্রি 11:20 বাজে। এই যে হাবজার ভিতরে একটা চিংড়ি দেখতে পাচ্ছি,
এই একটা বড়, এই যে হাবজার মধ্যে দেখা যাচ্ছে। এই আস্তে আস্তে বাবা আস্তে, এই যে আরেকটা ওখানে দেখলাম। পাতা আর পড়বে। এই জোড়াচ্ছে। এখনো পাখি ডালার পরে হোটেলে গান বাজছে। হ্যাঁ হুম, হ্যাঁ। এই বেকার রাজ্যে গিয়ে লাভ নেই, মাছ পড়ছে না। সে গিয়ে ধুয়ে গিয়ে শুয়ে পড়ো হাত পা ধুয়ে। যাও। মাছ পড়লে গা লাগে। মাছ এইবার পড়বে। এই তো সে প্রথম থেকে বলছো মাছ এইবার পড়বে। কোথায় মাছ? এটা চিংড়ি মাছ, পাতার ভিতর ঢুকে গেল। এই একটা না, একটা না, এর ভিতরে কটা আছে। আগুন করে। আচ্ছা, এই যে চিংড়ি, এই দুটো, এই একটা পড়েছে এখানে। পাতা না পরিষ্কার হলে মাছ পড়তেছে। হুম, ওপরে একটা উঠলো, পাতা না পরিষ্কার হলে কেমন মজা দুধ পাচ্ছে। এই যে একটা বিগ সাইজ। এই তো, এই একটা দেখো, এই একটা দেখি সরাও ওটা, এই একটা, এই দুখানা হচ্ছে বিগ সাইজ পড়েছে। আর আছে ওই একটা। এই তো, এদিকে দুখানা, এটা তিনখানা, এটা ছোট আছে। এরকম পড়লে এনার্জি পাওয়া যায়। তা সেই প্রথম জোয়ারে আসেনি আর খাওয়ার দেপ্পা জাল ফালি আর মাছ পড়ে। এতে এগুলো সব গুটিয়ে না। ওই একটা, এই একটা, এই কটা পড়েছে। ওটা মেরে দেখি। এবারে পাতা পরিষ্কার হচ্ছে। আমরা আমাদের লাইট পোস্টের ধারে চলে এসেছি। এখানে খাবার দিয়ে নিতাম করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দুটো তাই হোক, এখানে খাবার দিই। ছোট ছোটটাই চারখানা তো এখানে দেখতে পাচ্ছি। ঝাড়া ফেলে এই একটা বড়, আর আছে। দেখতেছি। এবার পরিষ্কার হয়ে গেলে খাবার দেওয়া যাওয়া এখন একটু ভাবো ভালো। এতে পাতা এত পড়তে লাগলে এখানে এত পাতা পড়ে, এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই একটা, এই একটা পাতা লাগালে। ওই মাকে বলছি যে বাড়ির দিকে চলো, সে তো শুনছে না, আর অনেকটা দূরে দূরে চলে যাচ্ছে আর আমাকে ডাকছে, পাগল আয়, পাগল এদিকে আয়। আর আমি কি করব, পিছু পিছু যাচ্ছি। তো কিছুক্ষণ পরে চলে যাব, না গেলে জোর করে নিয়ে যাব। আর মাছ ধরা এমন একটা নেশা, এখন 2-4টে করে পড়ছে, তো লোক আর বাড়ি যাবে কেন, বলছে এখন মাছ পড়ছে, এখন থাকবো। পড়েছে এখানে, এই তো বড় বড়। তুমি বলছিলে যে পরে পড়বে, পরে পড়বে। কই দেখি, একটা তো বড় দেখলাম, এই 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 একটা,
জ্যান্ত লাফাচ্ছে, হাত পা নড়ছে ওর। এই একটা পাতার আড়ালে ওই একটা এই পাতাটা একটু কম ফুটে। হ্যাঁ, ওই জন্য মাছ আসছে। এই একটা বড়, এটা একদম দারুণ সাইজ, বাঘা সাইজ একেবারে। পোড়া কাগজ পুড়িয়েছে খারাপ আগুন ধরে দিয়েছে, হ্যাঁ, তাতে ধার হয়ে গেছে, জালে বেঁধে। এই একটা হাতের ফলতে বেরিয়ে যাচ্ছে। বড়টা তোলো। এই যে এই কেমন এই কটা হয়েছে। ঠিক আছে না? হুম, এই পাতা পরিষ্কার দিয়ে যাচ্ছে। আবার আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। যে ঘাট দিয়ে আমাদের গেস্ট ওঠানো হয়, ঠিক সেই ঘাটের কাছে চলে এসেছি। কুয়াশা পড়েছে হালকা হালকা, আর এমনি অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি, যে কারণে ছবিটাও একটু ঝিরঝির করছে। একটা সাদা মাছ দেখতে পাচ্ছি, এতক্ষণ পরে একটা সাদা মাছ। একটা না দুটো, একটা পার্শে আর একটা খয়রা। পার্শে পুকুরে কাটবে না, না পুকুরি আর এখন যাবো না। গোল চওড়া পার্শে। চিংড়ি কই চিংড়ি তোমার দেখো। আর একটা খেমনও মারবে না, সোজা ঘরে চলো। বাড়ির সামনে একটা মারবো না, না আর আর মারতে হবে না। তুই হাট বাড়ি গেলে আমি চলো 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 চলো। কটা দিয়ে সন্ধ্যাবেলাতে তো ঘুম পুড়ে না, এক ঘুম দিয়ে উঠে গেছি, যা তাদের কানে হলি হলো। যারে কেমন মারা যাচ্ছে না, হাওয়ায় তুলে নিচ্ছি। দরকার নেই। আর কেমন দূরে যাচ্ছে, উত্তরে হাওয়া দিচ্ছে। কেমন যদি মাছ এত কষ্ট করে সেই অর্থে মাছ হয়নি। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক। আর এই রাস্তার আলোগুলো জ্বলছে, এটা নিভিয়ে দেবো এবার। এখন রাত্রে নদী রাস্তা দিয়ে যে বাইকগুলো যাচ্ছে, সব টুরিস্ট বোটের ছেলেরা কাজ করে ফিরছে। এই যা হয়েছে কটা। হ্যাঁ ওই যা গিয়ে খাল দিতে এই মাছগুলো কেউ দিত না, যায় 1-1.5 ঘন্টা হাঁটতে হাঁটতে সময় যায়। ঘন ঘন তো জাল ফেলা যায় না, হাঁটতে হাঁটতে মতো হাঁটতে হাঁটতে পাতলা পাতলা করে কেমন মারতে। আর তারকেল পাতা পড়ে, ছাড়াত সময় যায়, ওই জন্য একটু সময় বেশি লাগে। তো এইগুলো হয়েছে, চা হোক হয়েছে, এইবার গিয়ে শোবো শুকনো কাপড় চোল পুরে। তো আজকের আমার মাছ ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ আমার এই মাছ ধরা পর্ব দেখার জন্য সবাইকে ধন্যবাদ।